বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2023-এ যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে, সেই প্রশ্নটি আমরা সমাধান করব। তো উদ্দীপকটা দেওয়া ছিল x সমান √5 + √2 ডিভাইডেড বাই 3, y সমান সমান √5 - √2। তো আমাদের ক নম্বরে বলা ছিল যে 2a - b হোল কিউব মাইনাস 27, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এতকে উৎপাদকে বিশ্লেষণ কর। তো এটাকে আসলে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি? 2a - bটা যদি হয়, আচ্ছা এটাকে আমরা একটু এভাবে লিখি, 2a - b এর উপরে হোল কিউব মাইনাস 27কে লেখা যায় 3 এর উপর 3। তাহলে 2a - bটা যদি হয় a, 3টা যদি হয় b, তাহলে a কিউব মাইনাস b কিউব। তো a কিউব মাইনাস b কিউব সমান কি লেখা যায়? a - b ইন্টু, আমরা জানি যে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব সমান লেখা যায় a - b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটা লেখা যায়। তো আমরা সেটাই লিখব। এ হচ্ছে 2a - b, তাহলে a মাইনাস b হলো 3, তাহলে a - b ইন্টু স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস a 2a - b, a b হচ্ছে 3 প্লাস b স্কোয়ার, b হলো 3 তার উপর স্কোয়ার। আচ্ছা, এখন তাহলে দেখেন 2a - b - 3 এটা যেমন আছে তেমনই থাক। এখন এখানে আবার হচ্ছে a - b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করা যায়, সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস 2a b প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে প্লাস 3 দ্বারা যদি এই দুটাকে গুণন করি তাহলে হয় হচ্ছে 6a মাইনাস 3b, আর এখানে 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9। আচ্ছা, এখন তাহলে দেখেন এটা যেমন আছে তেমনই থাক। তাহলে 2a - b - 3, এরপরে হচ্ছে এটাকে লেখা যায় 2 এর উপর 2 মানে 4, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, 4a স্কোয়ার, এরপরে হচ্ছে মাইনাস 2 × 2 = 4, a আর b গুণ করলে ab, প্লাস প্লাস 9। তো আপনি কিনা আশা করি আমাদের যে ক নাম্বার প্রশ্নটি ছিল এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করব। তো খ নাম্বার প্রশ্ন হচ্ছে 3xy 9x² প্লাস y² 3xy × 9x² প্লাস y², এটার হচ্ছে মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমাদেরকে আসলে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। দেওয়া আছে, তাহলে আমাদেরকে দেওয়া আছে x সমান সমান √5 + √2 ডিভাইডেড বাই 3। তো আমরা যদি একটু আড়াআড়ি গুণন করি তাহলে হয় হচ্ছে 3x সমান সমান √5 + √2, ঠিক আছে। এরপরে y সমান সমান আমাদেরকে কি দেওয়া আছে যে √5 - √2। তো এখন যদি আমরা হচ্ছে 3x আর হচ্ছে y যদি যোগ করি তাহলে আসলে আমরা কি পাই? 3x হচ্ছে √5 + √2, এরপরে প্লাস y এর মান √5 - √2, √2 বাদ যায়, তাহলে এখান থেকে আসলে আমরা পাচ্ছি হচ্ছে 2√5, আর এই দুটো যদি আমরা বিয়োগ y সমান সমান, আচ্ছা তাহলে 3x এর মান হচ্ছে √5 - √2 মাইনাস y এর মান হচ্ছে √5
মাইনাস মাইনাসে প্লাস √2। তো এখান থেকে তাহলে আমরা এটা আর এটা বাদ যায়, তাহলে √5 এখানে প্লাস ছিল, 3x এর মান হচ্ছে √5 প্লাস √2, আর হচ্ছে y এর মান হচ্ছে মাইনাস √5 মাইনাস মাইনাসে প্লাস √2। তাহলে √5 মাইনাস √5 প্লাস √5 বাদ যায়, √2 এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2√2। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমাদের প্রদত্ত রাশিটা আসলে কি? প্রদত্ত রাশি হচ্ছে এইটা, প্রদত্ত রাশি হচ্ছে 3xy ইন্টু 9x² প্লাস y²। তো এটাকে আসলে আমরা এভাবে লিখতে পারি যে 1/8 4ab 2 ইন্টু 3x তার উপরে স্কোয়ার প্লাস y তার উপরে স্কোয়ার। আচ্ছা দেখেন, এটাকে আমরা এভাবে লিখতে পারি। কিভাবে আমরা এটাকে লিখতে পারি? তো আমাদের এখানে আসলে কত ছিল? 3xy। তো আমরা এখানে অনেক কিছু লিখেছি, তাই না? তো আমরা কি কি লিখেছি? আমরা যদি একটু সংখ্যাগুলো দেখি, সংখ্যাগুলো লিখেছি 1/8, এরপরে 4, এরপরে 3, এরপরে হচ্ছে 2, তাই না? তো দেখেন, এখান থেকে আসলে আমরা কিভাবে এগুলো লিখলাম, তাহলে এইটা আর এটা যদি আমরা কাটাকাটি করি, এখানে থাকে হচ্ছে 2। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আচ্ছা, এই 2 আর এই 2 আবার বাদ যায়, তাহলে এখানে কত থাকে? 3। তো দেখেন, উপরে কিন্তু 3 ছিল, আর এখানে x y, এই যে x এই যে y, তাই না? আচ্ছা, এবং এখানে কি ছিল? 9x² প্লাস y²। তো দেখেন, 3x লিখেছি তার উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার মানে 9, x এর উপর স্কোয়ার মানে x², আর এখানে প্লাস y²। তো আসলে এত কিছু আমরা করার পিছনে কারণটা কি? অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে এত কিছু করার পিছনে আমরা দুইটা সূত্র এখানে প্রয়োগ করব, অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, তাই না? তো এখানে আসলে আমরা কি কি অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি? একটা হলো 4ab, আর একটা হলো 2 ইন্টু স্কোয়ার প্লাস b²। 3xটা যদি হয় a, ওয়াইটা যদি হয় b, আর এখানে 4 সূত্রের 4, তাহলে 4ab। আচ্ছা, তাহলে এখানে 1/8 যেমন আছে তেমনই থাকবে। তাহলে 4ab সমান আমরা কি লিখতে পারি? a প্লাস b হোল স্কোয়ার। a হলো 3x প্লাস b হলো y, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a হলো 3x মাইনাস b হলো y, a মাইনাস b হোল স্কোয়ার। ঠিক আছে। এরপরে আবার হচ্ছে 20 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। আচ্ছা, এখান থেকে তাহলে আসলে আমরা কি পাচ্ছি? 1/8 যেমন আছে তেমনই থাক। 3x প্লাস y, এই যে 3x প্লাস y এর মান হচ্ছে 2√5, 2√5, তার উপর আছে a স্কোয়ার, মাইনাস 3x মাইনাস y এর মান হচ্ছে 2√2, 2√2, তার উপরে আবার হচ্ছে a স্কোয়ার। আচ্ছা, এরপরে সেম ভাবে এখানে আবার 2√5 তার উপরে a স্কোয়ার প্লাস 2√2 তার উপরে a স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, তাহলে 1/8। আচ্ছা, এখন এই যে স্কোয়ারটা 2 এর উপরেও আছে, √5 এর উপরেও আছে, তাহলে 2 এর উপর 2 মানে হচ্ছে 4, আর √5 এর উপর মানে স্কোয়ার রুট কাটাকাটি যায়, এখানে থাকে 5, তাহলে 4 পাশে 20। আর এখানে হচ্ছে মাইনাস 2 এর উপর 2 মানে 4, স্কোয়ার রুট কাটাকাটি গেলে থাকে 2, তাহলে 4 2 8। তাহলে সেম ভাবে এখানে হচ্ছে 20 প্লাস 8। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে 1/8 গুণন 20 থেকে 8 বাদ দিলে 12 গুণন 20 আর 8 28। তো এখান থেকে আসলে এইটা আর এইটা যদি আমরা 4 দ্বারা কাটি, তাহলে এখানে হয় 2, এখানে হয় 3, তাহলে এই 2 দ্বারা যদি 28কে কাটি তাহলে হয় 14, 14, তাই না? তাহলে 3 14 42। তো দেখেন, তাহলে আমরা হচ্ছে 3xy ইন্টু 9x² প্লাস y², এটার মান হচ্ছে কত? 42। এটাই কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছিল। আশা করি আমাদের যে খ নাম্বার প্রশ্নটা এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা সমাধান করব হচ্ছে গ নাম্বার প্রশ্নটা।
আচ্ছা, আমরা যদি একটু দেখতে থাকি যে আসলে আমাদের গ নাম্বারে কি বলা আছে। গ নাম্বারে বলা আছে হচ্ছে প্রমাণ করো যে 27 ভাগ ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল 34√2। তো আমাদেরকে প্রমাণ করতে বলছে যে 27 ভাগ ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল 34√2। ঠিক আছে, তো তাহলে আমাদেরকে আসলে কি দেওয়া আছে আমরা একটু দেখি যে আসলে কি দেওয়া আছে। যেটা দেওয়া আছে আমরা একটু লিখি যে দেওয়া আছে, তাহলে আমাদেরকে কি দেওয়া আছে, ওয়াই সমান সমান আমাদেরকে দেওয়া আছে হচ্ছে √5 মাইনাস √2, এটা দেওয়া আছে তাই না। তো আমরা 1 ভাগ ওয়াই সমান আসলে কি লিখতে পারি, 1 ভাগ ওয়াই সমান লিখতে পারি 1 ভাগ √5 মাইনাস √2। ঠিক আছে, তো এখন এখানে 1 এর পরিবর্তে যদি আমরা 3 লিখি অথবা উভয় পক্ষকে যদি 3 দ্বারা গুণন করি, তাহলে কি হবে, 3 ভাগ ওয়াই সমান সমান 3 ভাগ √5 মাইনাস √2। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে দেখেন এখানে 3 ভাগ ওয়াই যেমন আছে তেমনি থাক। এখন এই পাশের নিচে আছে √5 মাইনাস √2, তো আমরা হচ্ছে √5 প্লাস √2 দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে উপরে আছে 3, তাহলে আমরা গুণ করব কত দ্বারা, √5 প্লাস √2 দ্বারা। ঠিক আছে, তাহলে নিচে আছে হলো কত, √5 মাইনাস √2, আবার গুণন করব হচ্ছে √5 প্লাস √2 দ্বারা। তাহলে এখান থেকে আমরা আসলে কত পাচ্ছি, 3 ভাগ ওয়াই সমান সমান, তাহলে দেখেন এখানে হচ্ছে 3 √5 প্লাস √2। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমরা নিচে আসলে কি পাচ্ছি, আচ্ছা আমরা যদি একটু নিচে দেখতে থাকি সেটা হচ্ছে, তাহলে এখানে হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র কিন্তু আমরা প্রয়োগ করতে পারি তাই কিনা। তো তাহলে এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি, এখান থেকে আমরা লিখতে পারি যে √5 তার উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস √2 তার উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করলাম। ঠিক আছে, কি লিখতে পারি, 3 ভাগ ওয়াই সমান সমান উপরে হচ্ছে 3 √5 প্লাস √2 যেমন আছে তেমনই থাক। তাহলে নিচে স্কোয়ার রুট কাটাকাটি গেলে 5 আর স্কোয়ার রুট কাটাকাটি গেলে -2, তাহলে 5 আর হচ্ছে -2। ঠিক আছে, তাহলে 3 ভাগ ওয়াই সমান সমান, তাহলে উপরে হচ্ছে 3 ইন্টু √5 প্লাস √2, আর নিচে হচ্ছে 5 থেকে 2 বাদ দিলে 3, এই 3 আর এই 3 যদি বাদ যায় তাহলে 3 ভাগ ওয়াই সমান সমান আসলে আমরা কত পাচ্ছি, √5 প্লাস √2। আপনারা এইটুকু বুঝছেন কিনা অবশ্যই একটু দেখেন, আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন যে 3 ভাগ ওয়াই ইকুয়াল √5 প্লাস √2। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এই যে 3 ভাগ ওয়াই এর সাথে আমরা যোগ করব হচ্ছে ওয়াই এর মানটা। ঠিক আছে, তো 3 ভাগ ওয়াই এর মান হচ্ছে √5 প্লাস √2, তার সাথে যোগ হবে হচ্ছে ওয়াই এর মান, ওয়াই এর মান হচ্ছে √5 মাইনাস √2, √5 মাইনাস √2। তো এখান থেকে আসলে √2 বাদ যায়, তাহলে আমরা কত পাচ্ছি, 2√5। আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে দেখেন আমাদের হচ্ছে 3 ভাগ ওয়াই এর মান কত ছিল, 3 ভাগ ওয়াই এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে √5 প্লাস √2, আর ওয়াই এর মান হচ্ছে √5 মাইনাস √2, তাই কিনা। আচ্ছা, তাহলে √5 প্লাস √2, 3 ভাগ ওয়াই এর মান √5 প্লাস √2, আর হচ্ছে ওয়াই এর মান হচ্ছে √5 মাইনাস √2, তাহলে মাইনাস √2 প্লাস √2 বাদ যায় এখান থেকে,
√2 আর √2 যোগ করলে হয় 2√5। ঠিক আছে, আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। তো আসলে আমাদেরকে কি নির্ণয় করতে বলছে, আমাদের কার মান নির্ণয় করতে থাক, বামপক্ষ আমাদেরকে কি দেওয়া আছে, আমরা এখন এখান থেকে একটু লিখতে পারি যে বামপক্ষ হচ্ছে 27/y³ মাইনাস y³ এইটা। তো এটা সমান সমান আমরা আসলে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 3/y তার উপরে কিউব মাইনাস y³। এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, এরপরে দেখেন তাহলে 3/y যদি হয় a আর y যদি হয় b, তাহলে a³ মাইনাস b³। তাহলে a³ মাইনাস b³ সমান আমরা কি লিখতে পারি, আচ্ছা a³ মাইনাস b³ সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আচ্ছা, তাহলে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে যেহেতু আমাদের এখানে কি ছিল, মাইনাস ছিল বাম পক্ষে, তো এটা আমরা হচ্ছে যোগ করেছি, কিন্তু এখানে আসলে আমাদের বিয়োগ করা লাগবে, কেননা এখানে যোগ করলে তো হবে না, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আমরা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের এখানে সূত্র প্রয়োগ করতে পারতেছি, তার কারণে এখানে আমাদেরকে বিয়োগ করতে হবে। আচ্ছা, এটা যদি আমরা একটু দেখি, এটা আমাদের বিয়োগ করতে হবে, যোগ করলে হবে না। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 3/y এর মান হচ্ছে আমরা কত পাইলাম, √5 প্লাস √2, এরপর হচ্ছে মাইনাস y এর মান হচ্ছে √5 মাইনাস মাইনাসে প্লাস √2। আচ্ছা, এখন এখান থেকে তাহলে আসলে আমরা কত পাচ্ছি, আচ্ছা এটা ছিল হচ্ছে y এর মান √5, এখানে √5 মাইনাস মাইনাসে প্লাস √2, তাহলে √5 আর হচ্ছে প্লাস √5 বাদ যায়, তাহলে √2 আর √2 এখান থেকে আসলে 2√2। তো এখানে এখন আমরা হচ্ছে 3/y মাইনাস y এটার মান আমরা বসাতে পারবো হচ্ছে 2√2, তার উপরে হচ্ছে কিউব, এরপরে প্লাস 3 আর 3 যদি আমরা গুণন করি তাহলে হয় হচ্ছে আসলে 9, এই y আর এই y বাদ যায়, তাহলে এখানে 3y মাইনাস y এর মান হচ্ছে আবার 3y মাইনাস y, এটার মান হচ্ছে আবার 2√2, তাহলে 2√2। তো এখান থেকে এই কিউবটা হচ্ছে 2 এর উপরেও আছে, √2 এর উপরেও আছে, তো 2 এর উপর 3 মানে হচ্ছে 8, আর √2 এটার উপরে কিউব মানে আসলে কত, 3টা √2 গুণন আকারে আছে, 3টা √2 গুণন আকারে আছে। তো 2টা √2 যদি আমরা গুণন করি তাকে লিখতে পারি √2 তার উপরে হচ্ছে স্কয়ার গুণন √2। তো এই স্কয়ার রুট কাটাকাটি গেলে এখানে থাকে, এটা সমান আমরা আসলে লিখতে পারি 2√2, তাই না? তো এখানে তাহলে আমরা কি লিখতে পারি 2√2, আর এখানে আবার হচ্ছে 9 × 2 = 18 √2। ঠিক আছে, তো এখান থেকে আমরা 8 × 2 = 16 √2 প্লাস 18 √2 এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখান থেকে তাহলে 16 আর 18 যদি আমরা যোগ করি, তাহলে 16 আর 18 যোগ করলে হয় 34 √2। তো এটাই হচ্ছে আমাদের, এটাই আসলে আমাদেরকে দেখাতে বলছিল যে 27/y³ মাইনাস y³ = 34 √2। তো এটাই হচ্ছে আমরা দেখালাম। আশা করি আমাদের চট্টগ্রাম বোর্ডে 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এটা আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু